সত্যি যেন আর কোনো ক্ষমতা নেই, মানে মান ইজ্জত সম্মান কিছুই নেই। একসময় রাজ্যের মন্ত্রী ছিলেন, এক ডাকে যাকে জেলার মানুষ চিনত। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বামফ্রন্ট শাসনকালের প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক। আজ তার পক্ষে বলার মতো কেউ নেই বললেই চলে, অথচ তার বাড়ির ঢিল ছড়ার দূরত্বে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচির মঞ্চ থেকে তাকে নানাভাবে আক্রমণ করা হতে থাকে। এই আক্রমণ করেন ওই গ্রামেরই ছেলে, বর্তমানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী এবং হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন ওরফে সাহা কামাল। একসময় যার একটি ডাকেই জেলার রাজনীতিতে প্রভাব পড়ত, আজ তার এত কাছে দাঁড়িয়ে প্রকাশ্যে এই আক্রমণ। এই ঘটনায় যেন বর্তমান রাজনৈতিক বাস্তবতা স্পষ্ট ছবি তুলে ধরছে। আমরা 34 বছর সিপিএম এর শাসন দেখেছি, এই বুথেও 25 বছর প্রধান ছিল, এই বুথ থেকে মন্ত্রী ছিল 5 বছর, সভাপতিও ছিল, জেলা পরিষদের সদস্য ছিল। কিন্তু 34 বছরে আমরা যা উন্নয়ন পাইনি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের চোপড়া বিধায়ক হামিদুর রহমানের উন্নয়ন, হাতিয়া 50 চোপড়া 50 সমিতি এবং অঞ্চলে যা উন্নয়ন পেয়েছি, তা আমরা সিপিএম এর বামফ্রন্টের আমল থেকে 5 গুণ বেশি উন্নয়ন পেয়েছি। প্রত্যেকটি রাস্তাঘাট এবং আমাদের হাতিয়া বুথে বিশেষ করে বলছি, সিপিএম আপনারা সকলে মা বোনেরাও জানেন যে তারা একটি পার্ক আমাদের হাতিয়ায় উদ্বোধন করেছিল, কিছু মাটি ফেলেছিল, সে টাকা তুলে খেয়ে নিয়েছিল, কিন্তু তারা সেই পার্কটি করতে পারেনি। কিন্তু আমরা এমএলএ সাহেবের নেতৃত্বে হাতিয়া বুথ বলতে পারবো সেই পার্কটিও আমরা সম্পূর্ণ করেছি। আজকে বাচ্চাদের যেমন শরীর চর্চা হচ্ছে, বাচ্চারা খারাপ জিনিস থেকে না যায়, মোবাইলে না যায়, খারাপ নেশা না করে বিকাল বেলায় সময়টা কিন্তু বাচ্চারা পার্কে যাচ্ছে। আমরা কবরস্থানে আমাদের এখানে ছিল দরকার এবং শ্মশানটা দরকার ছিল। আমি কিন্তু হাতে ফুটে যখন মেম্বার হই, আমি কবরস্থানে আপনারা দেখেছেন প্রতিটি রাস্তা পাকা করে দিয়েছি কবরস্থানেরও, এবং হাতিয়া শ্মশানটিও আমি করে দিয়েছি। হিন্দু মুসলিম সব একত্র হয়ে আমরা হাতিয়া বুথে বিভিন্ন জায়গায় লাইটও লাগাইছি, কবরস্থানেও লাইট লাগাইছি। কবরস্থানে দেখবেন আজকে মাঠপুর টিউবওয়েল, সেটাও আমরা হাতিয়া বুথ করেছি। কিন্তু বামপন্থী ছিল, এখানকার মন্ত্রী তো ছিল, সভাপতি ছিল, তারা কিন্তু কোনোদিন চিন্তা করেনি মানুষটা মাটি দিতে গেলে সেখানে যদি আমাদের কবরস্থান দেখেছেন আপনারা 2-3 কিলোমিটার দূরে, সেখানে যদি মানুষকে জলটা পিপাসা লাগে সেই জলটা খাওয়ার ব্যবস্থা করেনি। কিন্তু আমরা বলতে পারবো আমরা করেছি। হাতিয়া পার্কে যেরকম আমরা পার্ক উদ্বোধন করেছি, ওই সাইডটা যারা পিকনিকে আসবে সেই জায়গাটাও আমরা জলের ব্যবস্থা করে দিয়েছি। মা বোনেরা পিকনিক গেলে স্বচ্ছকালের অসুবিধা ছিল, সেটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবং আমরা এখন আমাদের বুথে প্রত্যেকটি দেখবেন আমরা এখন এত রাস্তা উন্নয়ন হয়েছে, আমরা এখন বাড়ির যে রাস্তাগুলো ছোট ছোট আছে সেগুলো আমরা কাজ শুরু করেছি। পেপার ব্লক দিয়ে কিছু কিছু ঢালাই ড্রেন, কিছু কিছু কাজ যদিও বাকি আছে, সেটাও আমরা হয়তো আশা করছি আমরা 1-2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে পারবো। এই উন্নয়নের যে কান্ডারি এবং যার জন্য এই উন্নয়নটা করেছি, তিনি চোপড়ার বিধায়ক হামিদুর রহমান নিরলস প্রচেষ্টায় আজকে আমরা এই উন্নয়ন সফল হয়েছি। আশা করব আমাদের 2026-এ বিধানসভা ভোট, আমরা চোপড়া বিধানসভা 1.5 লক্ষ ভোট লিডের ব্যবধান আমরা টার্গেট করেছি। হাতিয়া অঞ্চলে যা উন্নয়ন দিয়েছে এবং আমরা ভাগ্যবান যে এরকম বিধায়ক পেয়েছি, যে যখনই আপদ বিপদে থাকি বা যিনি যেই এই উন্নয়নটা করেছে আপনাদের সকলের চোখের দেখা রাস্তাঘাট, সেই জন্য বলবো মা বোনেরা এবং যারাই এসছেন, আমরা যাতে হাতিয়া অঞ্চল আমরা 15,000 টার্গেট নিয়েছি, আপনারা সকলে একত্রিত হয়ে যদি আমাদের মধ্যে কাজ ত্রুটির মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে বা হয়তো কিছু কাজ করতে পারিনি, সেই কাজও আমরা করে দিব। বিশেষ করে বলছি যে দেখবেন স্বাস্থ্য সাথী থেকে কিশোর বন্ধু থেকে 2 লক্ষ টাকা করে ইদানিং 1 মাস হলো আমাদের আলমোখা মারা গেছে এবং তাজমোখা তাদের 2 ভাই 2 লক্ষ করে 4 লক্ষ টাকা 1 মাস আগে তারা অ্যাকাউন্টে পেয়েছে। এই উন্নয়ন আপনারা যারা লক্ষ্মী ভান্ডার মহিলারা আছেন, যদি হাতিয়া বুথে 300 লোক মহিলা আছেন, তাহলে 3 লক্ষ টাকা প্রত্যেক মাসে পাচ্ছেন। 12 মাসে 36 লক্ষ টাকা আমাদের হাতিয়া বুথেই মমতা ব্যানার্জি দিচ্ছে, আপনারা সেই হিসাবটা করেন, এর আগে পাননি। তাই বলছি সকলে একত্রিত হয়ে আমরা বিরোধী যাতে এখানে শূন্য করতে পারি এবং আমাদের বিধায়কের হাত আরো মজবুত করে আমরা পশ্চিমবাংলায় পাঠাতে পারি, এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, হামিদুর রহমান জিন্দাবাদ।